গতকালকে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল করে তারপরে হচ্ছে এর ইন্টারফেস কেমন হবে, ডকুমেন্ট সেটআপ কিভাবে করতে হবে, বিভিন্ন ধরনের ডকুমেন্ট নেওয়ার জন্য আর্টবোর্ড নিয়ে কথা বলেছি, ডকুমেন্ট সেভ করব কিভাবে, যে বিভিন্ন পদ্ধতি আছে সেভ করার, ক্লায়েন্টকে আমরা যখন কোনো ফাইল প্রোভাইড করব কি কি ফরম্যাটে প্রোভাইড করব এই ডিটেলস নিয়ে কথা বলেছি। আজকে একদম সফটওয়্যারে চলে যাব। ফার্স্টে হচ্ছে সিলেকশন ডিটেলস দেখব, এরপরে পেন টুল আর শেপ টুল, এই জিনিসগুলো নিয়ে কাজ করব। তো আমরা আমাদের সফটওয়্যারটা ওপেন করি। সফটওয়্যারটা ওপেন করার পর এরকম একটা কি আসবে, ওভারভিউ আসবে। ক্রিয়েট নিউতে চলে যাব। সেখান থেকে আমরা ফাইলের নাম দিয়ে দিলাম, যে ধরেন আজকে আমাদের ক্লাস 15, মানে আমার সাথে আপনাদের 15 নম্বর ক্লাস, 7/5 ইঞ্চির একটা ফাইল নিয়ে নিলাম, একটা আর্টবোর্ডের একটা ডকুমেন্ট আমরা সেট করে ফেললাম। তো এই ডকুমেন্টটার ফার্স্ট উপরে যেটা আছে এটাকে বলছি মেনু বার, তারপরে বলছি কন্ট্রোল প্যানেল অথবা কন্ট্রোল বার বা অথবা অপশন বার। লেফট সাইডে আছে টুলস প্যানেল অথবা টুলস বার, আর ডান পাশে হচ্ছে সাব কন্ট্রোল প্যানেল। এগুলো আমি কন্ট্রোল করছি, যে আমার পছন্দ মতো যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো এনে রেখে দিয়েছি। এখানে আসার পরে সর্বপ্রথম আমরা যে টুলসটা দেখব সেটা হচ্ছে নাম কি, সিলেকশন টুল। তার আগে এই যে দেখেন বক্সের মতো একটা অপশন দেখা যাচ্ছে রেক্টেঙ্গেল, এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে একটা অনেকগুলো সাব টুলস চলে আসছে। রেক্টেঙ্গেল টুলস, ফটোশপে আপনি যা যা দেখে আসছেন সব এখানে পাবেন। রেক্টেঙ্গেল টুল দেখে আসছেন, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপ্টিক্যাল, পলিগন, এই চারটা টুলস, আলহামদুলিল্লাহ চারটা টুলস আমরা ফটোশপে দেখে আসছি। এক্সট্রা কি আছে, স্টার টুলস আর ফ্লেয়ার টুলস। স্টার টুলটাও কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে, ওই যে পলিগনের ভিতরে যে একটা ক্লিক করে একটা পপ আপ প্যানেল চলে আসতো, তখন আমরা স্টার টুল ইউজ করতে পারতাম। আর এখন সুন্দর করে আলাদা করে আমাদেরকে দিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা এগুলো প্রত্যেকটা একটা একটা করে কথা বলবো। আমি ফার্স্টে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই আর আর্টবোর্ডের বাহিরে চলে যাই। আর্টবোর্ডের বাহিরে কাজ করতে মজা লাগে। আমরা একটা শেপ নিয়ে নেব। এই শেপটা নেওয়ার পরে মনে রাখবেন, আপনি ফটোশপে কাজ করেন, ইলাস্ট্রেটরে কাজ করেন, যে কোনো সফটওয়্যারে কাজ করেন, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো বা 3D সফটওয়্যার, এই সফটওয়্যার সেই সফটওয়্যার, যে কোনো টুলসে কাজ করা কমপ্লিট সাথে সাথে মুভ টুল বা সিলেকশন টুল যেটা থাকবে তা সিলেক্ট করে ফেলেন। কারণ কি, কারণ আপনি যে টুলস দিয়ে কাজ করছেন ওই টুলসে থাকলে পরবর্তী স্টেপে কি হতে পারে, যেমন আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, সাথে সাথে এটাকে মুভ করাতে চাচ্ছিলাম, এটাকে আর দেখবেন আপনি ক্লিক করছেন আর শুধু রেক্টেঙ্গেল হয়ে যাচ্ছে বারবার। তো কি করবেন, এগুলা সব ডিলিট করে দেন। আচ্ছা, আমরা একটা শেপ নিলাম। আমি চাইলে এই শেপের কালার কিভাবে চেঞ্জ করতে পারি, এখান থেকে চেঞ্জ করতে পারি, এখান থেকে চেঞ্জ করতে পারি, বা সোয়াচ নিয়ে এসে অথবা কালার প্যালেট নিয়ে এসে যে কোনো জায়গা থেকে আমার পছন্দের কালার চেঞ্জ করে দিতে পারবো। আমরা এখন যাব সিলেকশন টুলসে। ফটোশপে এই সিলেকশন টুলটার নাম ছিল মুভ টুল। কি নাম ছিল, মুভ টুল। বাট ফটোশপের মুভ টুল শুধুমাত্র মুভ করাতে পারতো, এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারতো, সরিয়ে নিয়ে যেতে পারতো, মুভ করাতে পারতো। সেজন্য লেয়ার সিলেক্ট থাকতে হতো। ওই যে এখানে একটা ছোট্ট প্যানেল ছিল, গ্রুপ, একবার গ্রুপ সিলেক্ট করতে হতো, একবার লেয়ার সিলেক্ট করে নিতে হতো। ইলাস্ট্রেটরে এই যে টুলসটা দেখতে পাচ্ছেন, এই টুলসটার অনেক গুণ আছে। সে শুধুমাত্র মুভ করাতে পারে না, সে একাধারে যে কোনো শেপকে বা যে কোনো অবজেক্টকে কি করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারে, স্কেলিং করতে পারে, রোটেট করতে পারে, এমনকি মডিফাইও করতে পারে। একসাথে সে অনেকগুলো কাজ করতে পারে। কিভাবে পারে, আমরা ফটোশপে
স্কেলিং করার জন্য, ছোট বড় করার জন্য কি করতাম, ট্রান্সফর্ম অপশনটা নিয়ে আসতাম কন্ট্রোল টি দিয়ে। আর এইখানে ট্রান্সফর্ম আনতে হবে না, অটোমেটিক্যালি কি আছে, ট্রান্সফর্ম অ্যাক্টিভেট করা আছে। আপনি শুধু সিলেকশন টুল দিয়ে কি করবেন, এই কর্নারের যে কোনো কর্নার বা মিডল যে পয়েন্টে যান না কেন চলে যাবেন। আমি এখানে অল্টার আর শিফট চেপে ধরবো, অল্টার আর শিফট চেপে ধরে দেখেন যদি আমি এভাবে ছোট বড় করি, মানে মাউসে ক্লিক করে চেপে ধরে ছোট বড় করি, কি হচ্ছে, ছোট বড় হচ্ছে। আর আপনি যদি শুধু শিফট চেপে ধরে রাখেন তাহলে যেই পয়েন্টে মাউসটা থাকবে তার বিপরীত পয়েন্টে কি হবে, সেন্টার ধরে শেপটা ছোট বা বড় হবে। এবং মনে রাখবেন এতে দৈর্ঘ্য প্রস্থের যে একটা প্রপোর্শন, সেই প্রপোর্শনে কখনো ব্যাঘাত ঘটবে না। বাট নর্মালি আপনি টানেন তাহলে কি হতে পারে, চেহারা নষ্ট হয়ে যেতে পারে, প্রপোর্শনটা নষ্ট হতে পারে। তো সিলেকশন টুলটা কি করছে, ছোট বড় করছে, মানে স্কেলিং করছে। রোটেট করবে কিভাবে, জাস্ট কর্নারে চলে যান, কর্নারে চলে গেলে এই যে দেখেন অ্যারো চিহ্ন আসছে, যে কোনো একটা কর্নারে চলে যান, অ্যারো চিহ্ন চলে আসবে, আপনি এটাকে কি করতে পারবেন, যে কোনো দিকে মুভ করে রোটেট করতে পারবেন। ঠিক আছে। আর মডিফাইয়ের কথা যে বললাম, যে মডিফাই করতে পারে, দেখেন কিভাবে মডিফাই করতে পারে। আমরা ফটোশপে যখন বিজনেস কার্ড করেছি, রাউন্ড রেক্টেঙ্গেল বিজনেস কার্ড করার সময় কি করেছিলাম, কর্নারগুলোকে একটু রাউন্ড করে দিয়েছিলাম না। এখানে দেখেন এই যে শেপ টুলটার ভিতরে, এই শেপ টুলের মধ্যে চলে আসেন, রেক্টেঙ্গেলের পরে রাউন্ড রেক্টেঙ্গেল একটা টুলস দেওয়া আছে। এই টুলসটা না দিলেও কোনো সমস্যা ছিল না, রাউন্ড রেক্টেঙ্গেল টুলসটা না দিলেও কোনো প্রবলেম ছিল না, কারণ আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে রাউন্ড করে ফেলতে পারি। বাট এটা আপনি পারবেন শুধুমাত্র যারা সিসি সফটওয়্যারের থেকে ব্যবহার করছে, সিসি ভার্সনের নিচে যারা ব্যবহার করছে তাদের এই অপশনটা নাই, তাদের এই রাউন্ড রেক্টেঙ্গেল টুলসটা প্রয়োজন। এই কারণে রেখে দিয়েছে যে কেউ যদি এইভাবে কাজ না করে রাউন্ড রেক্টেঙ্গেল থেকে সরাসরি কাজ করবে। দেখেন আমি সিলেকশন টুল দিয়েই এই শেপটাকে রাউন্ড করে ফেলতে পারবো। কি করব, এই যে চারটা কর্নারে ছোট ছোট চারটা বলের মতো অপশন দেখা যাচ্ছে, যে কোনো একটা বলের মধ্যে গিয়ে আপনি ক্লিক করে চেপে ধরে ভিতরের দিকে টানেন, দেখেন রাউন্ড হচ্ছে। এটা হচ্ছে লাস্ট স্টেজ। তো আমি ধরেন এখানে 0.1 রাউন্ডনেস দেব, এই যে 0.1, মানে 1 ইঞ্চি করে রাউন্ড দিলাম, রাউন্ড হয়ে গেল। অথবা আমি চাচ্ছি যে শুধুমাত্র এই কর্নারটা রাউন্ড হবে, বাকিগুলা ঠিক থাকবে, জাস্ট আপনি এই কর্নারের এই পয়েন্টটাতে এসে একটা ক্লিক করেন, ক্লিক করে ওকে অ্যাক্টিভ করে দেন। এ এখন কি আছে, অ্যাক্টিভ অবস্থায় আছে, বাকিগুলো সব ইনঅ্যাক্টিভ। এইবার আপনি এর টানেন, দেখেন শুধুমাত্র ওই রাউন্ড হচ্ছে, অন্য কোনোটা কিন্তু রাউন্ড হয় নাই। আবার আমি চাচ্ছি যে না, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট রাউন্ড হবে, তাহলে এই পয়েন্টকে সিলেক্ট করেন, একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়, এরপরে এই পয়েন্টকে সিলেক্ট করেন। বাট আপনি যখন ওরে সিলেক্ট করছেন সাথে সাথে এটা ইনঅ্যাক্টিভ, তো কি করতে হবে, একটু কষ্ট করে শিফট চেপে ধরতে হবে, এরপরে ক্লিক করেন। এখন দেখেন এই দুইজন অ্যাক্টিভ, বাকি দুইজন ইনঅ্যাক্টিভ। এইবার আপনি ভিতরের দিকে টানেন, শুধু ওরা দুইজনই কি হচ্ছে, রাউন্ড হচ্ছে, বাকি সবাই ঠিক আছে। তাহলে আপনি এই ফার্স্ট যে টুলসটা আছে ওর নাম কি, সিলেকশন টুল, শর্ট, হ্যাঁ শর্টকাট হচ্ছে ভি, কিবোর্ডের ভি। মাঝে মাঝে দেখবেন আমি ওইখানে মানে কিছু কিছু টুলস আছে না সিলেক্ট করেই অন্য টুলসে কাজ করছে, হঠাৎ দেখবেন চেঞ্জ হয়ে গিয়েছে, তখন অনেকেই কোশ্চেন করবেন ম্যাম কিভাবে করলেন এটা। আমি হচ্ছে শর্টকাট ব্যবহার করি, যেমন ভিতে প্রেস করলে কি আসবে, সিলেকশন টুল, আইতে প্রেস করলে আই ড্রপার টুল, জিতে প্রেস করলে গ্রেডিয়েন্ট টুল, এতে প্রেস করলে ডিরেক্ট সিলেকশন টুল, পিতে পেন টুল, ইতে ইলেকট্রিক্যাল টুল, এরকম টিতে টাইপ টুল। কিছু কিছু টুলসের শর্টকাট আছে, আপনারা কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে।
আমাদের সিলেকশন টুলটা তাহলে কি কি কাজ করতে পারে? মুভ করতে পারে, সিলেকশন করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারে, স্কেলিং করতে পারে, রোটেট করতে পারে, এমনকি মডিফাইও করতে পারে। কতগুলো কাজ করে, তাই না? জি ম্যাম। মজার। আচ্ছা, কার কার সামনে নোট নাই একটু বলেন তো। নোট নাই কার কার সামনে? দেখেন, ভিডিও তো সবসময় পাওয়া যাবে, আমাদের সাথে ক্লাস না করেও তো এই ভিডিওগুলো পাওয়া যায়। ইউটিউবে সার্চ দিলে ভিডিও পাওয়া যাবে না যে সিলেকশন টুলের কাজ কি বা ওই টুল কি কাজ করে। বাট নোট আপনার কাছে সারা জীবন থাকবে। ধরেন খাতাটা একটু ছোট, আপনার কোনো কিছু প্রয়োজন আপনার মাথায় যদি থাকে, ওই ফার্স্ট পেজে আছে লেখাটা, বা প্রথম 4টা পেজের মধ্যে আমি জিনিসটা পেয়ে যাব, কারণ আপনার মাথায় তো থাকবে। এটা যেহেতু প্রথমে শুরু, প্রথম দিকেই থাকবে। তো ভিডিও খুঁজে দেখতে দেখতে এর আগে আপনি নোট থেকে পেয়ে যাবেন। অনেক ছোটখাটো বিষয় আছে যেগুলো কি হবে, আপনার নোট অনেক সাহায্য করবে। বুঝাতে পেরেছি? এতক্ষণ তো সিলেকশন টুলের শুধু দেখলেন যে সিলেক্ট করতে পারে, জাস্ট একটা ক্লিক করলে কি হচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। মুভ করাতে পারে, স্কেলিং করতে পারে, রোটেট করতে পারে এবং মডিফাইও করতে পারে। এইবার আপনি একে কপি করবেন কিভাবে? এক জায়গা থেকে আরেক জায়গায় জাস্ট অল্টারটা চেপে ধরবেন। এখানে কন্ট্রোল জেতে কোনো কাজ নাই, কন্ট্রোল জে দিয়ে কোনো কাজ হবে না। দেখেন সে বলছে এখানে সব ক্লোজ পাথ, কোনো কিছু কোনো কাজ করবে না কন্ট্রোল জে দিয়ে। তো আমি এই শেপটাকে কপি করতে চাই। সিলেকশন টুলে থাকা অবস্থায় আপনাকে কি করতে হবে, যাকে কপি করতে চান অল্টার চেপে ধরেন, সাথে সাথে চেঞ্জ চেহারা মাউসে ক্লিক করে চেপে ধরে ওরে কি করেন, কপি করেন। যে কোনো জায়গায় অল্টার চেপে ধরে আপনি কি করতে পারেন, ওকে মুভ করে কপি করতে পারেন। আর যদি যখন কপি করছেন একটু কষ্ট করে শিপটাকে চেপে ধরেন, তাহলে কি হবে, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলোতে কি হবে, আপনি আপনার শেপটাকে রাখতে পারবেন। তো আমি জাস্ট, হ্যাঁ সোজা, সবকিছু স্ট্রেট হবে, স্ট্রেট রাখতে পারবো। যেমন এই যে এখানে আমি এখন শুধু অল্টার চেপে ধরছি, দেখেন যে কোনো জায়গায় কি করতে পারছি, খুব সুন্দর করে মুভ করাতে পারছি। বাট যখন আমি শিপটাকে চেপে ধরছি, এই যে দেখেন সে কিন্তু স্ট্রেট হচ্ছে, স্ট্রেট আর কোনাকুনি, স্ট্রেট কোনাকুনি, স্ট্রেট কোনাকুনি। তো আমি এতটুকু দূরত্বে কি করলাম, কপি করে ছেড়ে দিলাম। কি করেছি, ওকে সিলেক্ট করে অল্টার ধরে চেপে নিয়ে এতটুকু দূরত্ব ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আর কোথাও ক্লিক করি নাই, মাউসে কোথাও কি করি নাই, ক্লিক করিনি। এরপরে আপনি জাস্ট কন্ট্রোল ডি, যেটা ফটোশপে ছিল সিলেকশন সরানোর সূত্র, কন্ট্রোল ডিতে প্রেস করেন, অটোমেটিক্যালি দেখবেন ওই যে আপনি কপি করে রেখে গেলেন ওই সূত্রটাকে ফলো করে করে সে কপি করছে। যতগুলো প্রয়োজন আপনি কপি করতে পারবেন। কন্ট্রোল ডিতে প্রেস করতে হবে। আর আপনাকে যাকে কপি করবেন, মানে অনেকগুলা কপি করার জন্য অল্টার চেপে ধরে একটু দেখিয়ে দিবেন যে তুমি কোথায় যাবা, কোথায় বসবা, ওকে প্লেসটা দেখিয়ে ছেড়ে দিবেন। এরপরে কন্ট্রোল ডিতে শুধু প্রেস করেন, অটোমেটিক্যালি কি হবে, কপি হতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আসেন আর একটু মজার কিছু দেখি। আমরা অনেকগুলো শেপ ক্রিয়েট করেছি এখানে। শেপ ক্রিয়েট করার পর কালারটা নিয়ে আসি, কালার না সোয়াচটা নিয়ে আসি। আমি জাস্ট ক্লিক করলে তো এই সিঙ্গেল সিঙ্গেল শেপ কি হচ্ছে, সিলেকশন হয়ে যাচ্ছে। আমি এখন চাচ্ছি একসাথে অনেকগুলোকে সিলেক্ট করার জন্য।
কিভাবে আপনি জাস্ট ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে এই যে দেখেন সিলেকশনের মতো যে চিহ্নটা আসছে, এই যে সিলেকশনের মতো যে চিহ্নটা আসছে, এই চিহ্নটা যাকে যাকে টাচ করবে তারাই সিলেক্ট হয়ে যাবে। আপনি যাকে যাকে টাচ করাবেন কি করবে, তারাই সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন এতটুকু আসছে, এই এতটুকুই সিলেক্ট হয়েছে। জাস্ট এইটাকে গিয়ে হালকা টাচ করেছে, বেশি না, হালকা একটু টাচ করেছে, দেখেন ওইটাও সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, সাপোজ আমি এখানে একটা শেপ আর্ট করি, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এখানে একটা, এরকম অনেকগুলা শেপ আর্ট করলাম। আপনি ওকে টাচ করেছেন মাউস নিয়ে, ও কিন্তু অলরেডি সিলেক্ট। ওকে টাচ করার পর শুধু ওকে একটু এই যে কর্নারটা সিলেক্ট হলো, বা এই যে এইখানটা এসে একটু জাস্ট টাচ করেছে, এই দেখেন এটা সিলেক্ট, ও কিন্তু সিলেক্ট হয় নাই। সো যাকে যাকে টাচ করবে সেই কি হবে, সিলেকশন হয়ে যাবে। বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই জায়গা থেকে এইটা, এইটা, এই পাশের দুইটা, মানে মধ্যে থেকে আমি সিলেকশন করতে চাচ্ছি। তাহলে আপনাকে একটু কষ্ট করে কি করতে হবে, শিফট চেপে ধরে রাখতে হবে। শিফট চেপে ধরে আপনি যাকে যাকে ক্লিক করবেন তারাই কি হবে, সিলেকশন হয়ে যাবে, মানে সিলেকশন হয়ে যাবে। আগে ম্যাম অল্টার ধরে সিলেকশন করতাম। অল্টার ধরে কি সিলেক্ট করা যায়? ফটোশপে তো তাই করতাম, যে না না, মাল্টিপল। ফটোশপেও শিফট ধরে রাখতাম, কন্ট্রোল ধরে করা যেত, কন্ট্রোল ধরে সিঙ্গেল সিঙ্গেল, কন্ট্রোল কন্ট্রোল রাইট, কন্ট্রোল ধরে আমরা সিঙ্গেল সিঙ্গেল কি করতে পারতাম, লেয়ার সিলেকশন করতে পারতাম। বাট ইলাস্ট্রেটরে আপনি সেটা পারছেন না। ইলাস্ট্রেটর শুধুমাত্র শিফট চেনে, আপনাকে কি করতে হবে, শিফট চেপে ধরে সিঙ্গেল সিঙ্গেল সিলেকশন করতে হবে। এখানে অল্টার কন্ট্রোল কোনোটা কাজ করবে না। ধরেন আমি এরকম সিলেকশন করলাম, এগুলো সব নড়ে যাচ্ছে কেন, এগুলোর কালার চেঞ্জ করে দিই। ওকে, দেখেন এগুলো কালার চেঞ্জ করে দিলাম। আবার যদি আমি শিফট চেপে ধরে অন্য আরো কয়েকটা সিলেক্ট করি, এটার কালার দিয়ে দিলাম ব্লু কালার। ঠিক আছে, তাহলে আমরা সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করলাম কিভাবে, একসাথে অনেকজনকে শিফট ধরে। এবার একটা দেখেন, আমার এখানে এই যে এই শেপগুলাকে আমি কি করতে চাই, ফটোশপে আমরা একটা কাজ করতাম না, ওই যে চোখ বন্ধ করে, লেয়ার বন্ধ করে দিতাম, মানে ওকে আর দেখতে পেতাম না, আবার চোখ অন করলে দেখতে পেতাম। এরপরে লক করার জন্য, মানে যাতে মুভ না করে সেজন্য কি করতাম, তালা মেরে দিতাম। আচ্ছা, আমাকে 2টা মিনিট সময় দেন, আমার আম্মু ফোন দিচ্ছে, তখনও ফোন দিয়ে। তো আমরা ফটোশপে কি করতাম, যে চোখ বন্ধ করে দিয়ে হাইড করে দিতাম, আবার চোখ খুলে আনহাইড করে, এরপরে হচ্ছে লক করার জন্য, আনলক করার জন্য তালা মেরে দিয়েছি, এরকম অনেক অপশন ছিল। ইলাস্ট্রেটর আপনি কিভাবে সেই কাজটা করবেন, ফার্স্ট অফ অল আপনি যখন ইলাস্ট্রেটরের কাজ করবেন, আপনার লেয়ারের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন একদম। মানে লেয়ার নামে কোনো অপশন আছে এটা মাথায় আনবেনই না, ভুলে যান লেয়ারের কথা। কারণ লেয়ার নিয়ে কাজ, যদি আপনি লেয়ারের হিসাব করতে যান তাহলে আর ডিজাইনে প্যাচ লাগাবেন। ফটোশপে লেয়ার মেনটেন করতে হয়, ইলাস্ট্রেটরে মেনটেন করতে হবে না। এই যে এতগুলো লেয়ার যে আমরা কাজ নিলাম, কোথায় আছে, কিভাবে আছে, একবারও কি লেয়ারে গিয়েছি আমরা? লেয়ারের কোনো কথা বলছি? কিচ্ছু বলি নাই। অটোমেটিক্যালি ব্যাকে কি হচ্ছে, লেয়ার নিয়ে কাজ হচ্ছে। বাট কখন আপনি লেয়ার নিয়ে, মানে লেয়ারের মধ্যে আপনাকে যেতে হবে যদি আপনি প্যাটার্ন ডিজাইন রিলেটেড সাইটে চলে যান, বা মান্ডালার যে ডিজাইন আছে ওই সাইটে চলে যান, তখন আপনাকে লেয়ার মেনটেন করতে হবে, বা লেয়ারের মধ্যে কিছু কাজ থাকে, ওই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের ব্যাপার থাকে। ওই সময়টা হচ্ছে লেয়ারে আমাদেরকে কাজ করতে হয়।
এছাড়া আর কোনো জায়গায় আপনি লেয়ার নিয়ে কোনো কথা বলবেন না, আমরা লেয়ারের পার্ট ভুলে যাব। তো এখন এখানে আসি, আসার পরে আমি চাচ্ছি এই যে এই শেপটা আছে, এই শেপটাকে হাইড করে লক করে রাখার জন্য, যাতে ও মুভ না করে, ও যাতে একদমই মুভ না করে, ওকে আমি লক করে রাখতে চাই। কিবোর্ড থেকে Ctrl+2 কন্ট্রোল ধরে 2তে প্রেস করেন, দেখেন এটা লক হয়ে গিয়েছে। আপনি যতই চেষ্টা করেন এটা আর কি হবে না, খুলছে না, ও সিলেকশনই হচ্ছে না। আমি মাউসে ক্লিক করে যাচ্ছি, পাশেরটা সিলেক্ট করেন, অলরেডি সিলেকশন আছে। সাপোজ আমি এতটুকুকে যে এই 12 জনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+2, এখন দেখেন আপনি সিলেক্ট করেন, এরা কোনো সিলেকশন হচ্ছে না, এরা আবার সিলেক্ট হচ্ছে। আবার আমি এই সবাইকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে Ctrl+3 মানে 3, Ctrl+3 প্রেস করার সাথে সাথে এগুলো গায়েব। মনে হলো না ডিলিট হয়ে গেছে? আসলে ডিলিট হয় নাই, হাইড হয়ে আছে। আবার আমি এখান থেকে এদেরকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+3, মনে হলো যে আমি ডিলিট করে দিয়েছি, আসলে ডিলিট হয়নি, হাইড হয়ে আছে। এদের সবাইকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন এগুলো সিলেক্ট হচ্ছে না, বাকিগুলো Ctrl+2 কিবোর্ড থেকে, এগুলো সব লক, দেখেন কোনো কিছুই সিলেকশন হচ্ছে না। বাট এই যে এই কয়েকটা আবার কি আছে, আনসিলেক্ট অবস্থায় আছে, এগুলাকে Ctrl+3 হাইড করে দেন। তাহলে লক করলাম কিভাবে, সূত্র কি দিয়ে? Ctrl+2 কন্ট্রোল ধরে 2তে প্রেস করবেন, আর হাইড করলাম কন্ট্রোল ধরে 3-এ প্রেস করেছি। এখন আমি ফিরে আনতে চাই, যে যাদেরকে লক করেছি তাদেরকে আনলক করতে চাই, যাদেরকে হাইড করেছি তাদেরকে আনহাইড করতে চাই। লক আনলক করার জন্য Ctrl+2 এর সাথে একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরবেন, Ctrl+Alt+2, দেখেন যাদেরকে লক করেছেন সবাই আনলক হয়ে গিয়েছে। আর যদি হাইডকে আনহাইড করতে চান, Ctrl+Alt+3, যাদেরকে হাইড করে রেখেছিলেন তারা আনহাইড হয়ে যাবে। আবার আরেকভাবে কাজ করা যায়, সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে এই যে আনডু হাইড একটা অপশন, এটা অবশ্য ওয়ান অপশন আসে, রিডু আনলক অল ক্লিক করলে সব আনলক হবে। রাইট বাটনে ক্লিক করলে আনডু হাইড, তখন হাইড যাতে করেছেন বাকি সবগুলো চলে আসবে। দেখেন রিডু আনডু, এটা ওরা হচ্ছে এক স্টেপ কাজ করে, এই জন্য আমরা Ctrl+Alt+2 দিয়ে সবাইকে আনলক করব, Ctrl+Alt+3 দিয়ে সবাইকে আনহাইড করব। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা আবার আরেকটা কাজে চলে যাই। অল্টার ধরে আমি কপি করলাম, ওকে দিলাম ইয়েলো কালার, Ctrl+D, এরে দিলাম সবুজ কালার। এই 3 জনকে সিলেক্ট করি, অল্টার ধরে নিচে নামাই, এর কালার দিলাম ব্লু, পিঙ্ক, অরেঞ্জ। আরেকটা নিয়ে অল্টার ধরে এটা সিলেক্ট করি, দিলাম হচ্ছে আরেকটা কালার দিলাম হচ্ছে লক করা শিখলাম, আনলক করা শিখলাম। এখন চলে যাব
আমি এদের সবাইকে গ্রুপ করতে চাচ্ছি। গ্রুপ করার সূত্র কি ছিল? কন্ট্রোল জি, জি, ই এফ জি, জিতে হবে কন্ট্রোল জি, গ্রুপের জি। কন্ট্রোল জি দিয়ে আপনি কি করলেন? গ্রুপ করলেন। কিছুক্ষণ আগে সবাইকে সিঙ্গেল সিঙ্গেল গ্রুপ করে সিলেক্ট করতে পেরেছেন। এখন যখন সিলেক্ট করলেন সব একসাথে, আর গ্রুপ ভেঙে দেওয়ার জন্য কন্ট্রোল শিফট জি। এবার কিন্তু অল্টার আসে নাই, শিফট আসছে। এখন দেখেন সিঙ্গেল সিঙ্গেল সবাইকে আপনি কি করতে পারছেন? সিলেকশন করতে পারছেন। এই যে আমরা এত কিছু বলছি, এত কথা বলছি, এই সব কিছু কোথায় গেলে পাবেন? এডিটে চলে যাবেন। এডিটে গেলে সব পাবেন। এই যে দেখেন, আন্ডু করতে হয় কিভাবে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে পিছনে যাবেন কিভাবে, সামনে যাবেন কিভাবে, কিভাবে কেটে ফেলবেন, কপি করবেন, পেস্ট করবেন, ফ্রন্টে কপি, ব্যাকে কপি, এরপরে অবজেক্টে আসেন, সেখানে আসার পর গ্রুপ আনগ্রুপ, লক আনলক, হাইড আনহাইড সব শো করবে। মানে শর্টকাট সহকারে আপনি সব দেখতে পারবেন। ক্লিয়ার? সিলেকশনের ডান পাশে একটা টুলস আছে, ওর নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ভিতরে আরেকটা টুলস আছে, নাম হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। তো আমরা একটু আলাদাভাবে কাজ করি সবার সাথে। সিলেকশন টুল দিয়ে যেন কি করতে পারি? সিলেক্ট করতে পারি, মুভ করতে পারি, স্কেলিং করতে পারি, রোটেট করতে পারি, মডিফাই করতে পারি, অনেকগুলো কাজ। এই যে ডান পাশে যে টুলস আছে, এখানে দুইটা টুলস দেখতে পাচ্ছি। একটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, আর একটা গ্রুপ সিলেকশন টুল। ফটোশপে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা কিন্তু দেখে আসছি, একদম সেম টু সেম ফটোশপের মতো কাজ করবে। আর গ্রুপ সিলেকশন টুলটা হচ্ছে পাথ সিলেকশন টুলের মতো কাজ করবে। ফটোশপের দুইটা ছিল না, পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন। এই গ্রুপটা হচ্ছে পাথের মতো কাজ করবে। গ্রুপ কি করতে পারে? গ্রুপ সিলেকশন টুলের মতো সিলেক্ট করতে পারবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাবে, এবং ওর আরেকটা ধর্ম হচ্ছে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনাকে দেখাবে। এখানে টোটাল কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? 4টা অ্যাঙ্কর পয়েন্ট, এবং এই বেজ লাইনটা কিভাবে গিয়েছে সেটা আপনাকে দেখাচ্ছে। তাহলে গ্রুপের কাজ কি? গ্রুপের কাজ হচ্ছে সিলেক্ট করতে পারবে, মুভ করাতে পারবে, এবং কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে উইথ বেজ লাইন সেটা আপনাকে সুন্দর করে দেখাতে পারবে। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুল সিলেকশনের মতো সিলেক্ট করতে পারবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারবে, কিন্তু স্কেলিং করতে পারে না, বড় ছোট করতে পারে না, রোটেশন করতে পারে না। স্কেলিং করতে পারবে না, রোটেশন করতে পারবে না, বাট মডিফাই করতে পারে। দেখেন ওই যে ওই পয়েন্টগুলো দিয়ে আমরা কি করতে পারবো? ওই যে মডিফাই করতে পারছি, রাইট? ওর আরেকটা অপশন আছে, অ্যাডভান্স অপশন। সেটা হচ্ছে আমরা ফটোশপে ট্রান্সফর্মে গিয়ে স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ এই অপশনগুলো কাজ করেছিলাম। সেই কাজগুলো আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবেন। দেখেন কিভাবে, এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে। এই 4টা অ্যাঙ্কর পয়েন্টের যে কোনো একটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এতক্ষণ কিন্তু সিলেক্ট হয়নি, সব ব্লু কালার হয়ে আছে, একদম ফিল ব্লু। যখনই আপনি কোনো একটা কর্নারে গিয়ে ক্লিক করবেন, সাথে সাথে ওইটা অ্যাক্টিভ আর বাকিগুলো ইনঅ্যাক্টিভ। দেখেন হোয়াইট কালার হয়ে গিয়েছে। এখন আপনি এটাকে কি করাতে পারবেন? এই যে মডিফাই করতে পারছেন, মুভ করাতে পারছেন। অথবা আমি এই পয়েন্টটা আর হচ্ছে শিফট ধরে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, একসাথে দুইজনকে সিলেক্ট করে এখন দেখেন এই যে মুভ করাতে পারছি, দুইজন একসাথে মুভ হচ্ছে। এই কাজটা আবার কে পারে না? সিলেকশন পারে না। সো আমরা যদি এইভাবে বলি যে সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন দুইটা প্রায় একই টুলস, বাট এদের কিছু বৈশিষ্ট্য আলাদা আলাদা, এদের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক তেমনি আপনি দেখবেন এই যে এতগুলো টুলস দেখতে পাচ্ছেন, এই সবগুলো টুলসের মধ্যে কেউ না কেউ কারো সাথে সম্পৃক্ত। একজন আরেকজনের কাজ করতে পারে, কিন্তু সবারই বৈশিষ্ট্য আলাদা থাকবে। সিলেকশন টুলের মতো ডিরেক্ট সিলেকশন টুলও কিন্তু সিলেক্ট করে মুভ করাতে পারছে, মডিফাই করতে পারছে, বাট
সিলেকশনের মতো স্কেলিং আর রোটেশন করতে পারছে না। আবার সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশনের মতো সিলেক্ট করতে পারে, মডিফাই করতে পারে, তারপরে কি মুভ করতে পারে, বাট সিঙ্গেল সিঙ্গেল পয়েন্ট নিয়ে কাজ করতে পারে না। সিঙ্গেল সিঙ্গেল অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কি করতে পারে না, কাজ করতে পারে না। দুইজনের ডিফারেন্স বুঝতে পেরেছি। এখন আসেন আরেকটা ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স কি দেখাবো, আমি এখান থেকে একটা পলিগন টুল নিয়ে নিলাম। এই যে এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করে ওকে বড় করেন। বড় করার পরে একটু খেয়াল করে দেখেন, আমি সিলেকশন টুলে আছি। এখানে শুধু একটা চোখ দেখা যাচ্ছে, কিন্তু এখানে তো আমার টোটাল 6টা, 1 2 3 4 5 6টা কোণা, 6টা চোখ দেখা যাওয়ার কথা না? অথবা এটা ডিলিট করে দেন, আমরা একটা স্টার টুল নিয়ে নিই। এখান থেকে স্টার টুল নিলাম, ওরে দিলাম 10টা, এ দিলাম, বড় করি। ওকে, আমি এখন সিলেকশন টুল দিয়ে কি করলাম, ওরে সিলেক্ট করলাম। সিলেকশন টুলের ধর্ম কি কি ছিল, সিলেক্ট করতে পারে, মুভ করাতে পারে, স্কেলিং করতে পারবে, যে বড় ছোট করতে পারে, এমনকি রোটেশনও করতে পারে। রোটেশন করছে, আরেকটা কি ছিল জানো, মডিফাই করতে পারে, বাট মডিফাইয়ের অপশনটা তো আসছে না। মডিফাইয়ের অপশন কি আসছে, এখন আসে নাই। মডিফাই অপশন আনার জন্য আপনাকে আবার কি করতে হবে, কন্ট্রোলটা চেপে ধরতে হবে। কন্ট্রোল চেপে ধরলে গিয়ে মডিফাইয়ের ওই যে ছোট ছোট চোখগুলা ওপেন হয়ে যাবে, তখন আপনি কি করতে পারেন, মডিফাই করতে পারেন। কন্ট্রোল চেপে ধরতে হচ্ছে, ক্লিয়ার? এছাড়া ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনাকে আর কোনো কিছু প্রেস করতে হবে না। আপনি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করবেন, ওরে সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি চোখগুলো দেখতে পাবেন। এখানে কোনো কন্ট্রোল শিফট অল্টার কিচ্ছু প্রেস করতে হবে না। বুঝাতে পেরেছি? কঠিন লাগছে না সহজ? কঠিন অবশ্যই লাগবে, একটু নতুন নতুন ধরেন, প্রথম তো অনেক কোর্স অনেক কাজ তো তাই ভুলে যায় না। হ্যাঁ, ম্যাম সহজ হয়ে যাবে। রাইট, এটা যখন আপনি কাজ করবেন, প্রথম আমাদেরও কঠিন লাগছে যে ও কোনটা দিয়ে কোনটা কি করতে হবে কিচ্ছু মনে থাকতো না। এই জন্য তো বলেছি নোট আপনাকে অনেক হেল্প করবে। ভিডিও তো এখন পাচ্ছেন, ধরেন 2 4 6 মাস পরে আপনি কোথাও একটা এটা যেন কিভাবে ছিল, সাথে সাথে নোটটা দেখে ফেললেন, যে প্রথম টুলস ফার্স্টের দিকেই থাকবে ইলাস্ট্রেটরের, এসে একটু দেখলে আপনার মনে পড়ে যাবে। আচ্ছা, এটা গেল। তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে কি মডিফাই করব। আচ্ছা, আমরা এখান থেকে একটা সার্কেল নিয়ে নিই। দেখেন আরো কিছু মজার মজার জিনিস আসবে যেটা আপনি সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারবেন না। সিলেকশন টুল দিয়ে কাজ করার জন্য ওই যে কন্ট্রোল চেপে ধরে তারপরে হচ্ছে কাজটা করতে হয়। আমরা সিলেকশন টুল দিয়ে পরে কাজ করি। চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে দেখেন 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করার সাথে সাথে কন্ট্রোল প্যানেল চেঞ্জ কি হলো, কন্ট্রোল প্যানেল চেঞ্জ হলো। আপনি এখান থেকেও কাজটা করতে পারেন, অথবা যদি আপনার প্রপার্টিজ থাকে, প্রপার্টিজটা ওপেন করলেও আপনি যে এখানে পেয়ে যাবেন। তো এই পয়েন্টটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন ওর যে হ্যান্ডেলগুলো আছে, হ্যান্ডেলগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই যে ফার্স্টের যে কনভার্ট, এখানে ক্লিক করেন, দেখেন চোখা হয়ে গেল। আবার আমি এই পয়েন্টটাকে অ্যাক্টিভ করে দিলাম, এখানে ক্লিক করেন, দেখেন আবার এই পয়েন্টটাকে অ্যাক্টিভ করে দিলাম, ক্লিক করেন, এই পয়েন্টটাকে অ্যাক্টিভ করে দিলাম, ক্লিক করেন। খেয়াল করেছেন? আবার ধরেন আমি একদম একসাথে সবাইকে সিলেকশন করলাম, যে বাহির থেকে ড্র্যাগ করে সবাইকে সিলেকশন করে এই কি চাচ্ছি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখন এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, কাজ করবেন না। মানে সবাইকে একসাথে যদি আমি সিলেকশন করি কাজ করছে না, বাট সিঙ্গেল সিঙ্গেল যখন আমি সিলেক্ট করে নেব,
সিলেক্ট করার সাথে সাথে কিন্তু সে কাজটা করবে। যে দেখেন শিফট ধরে আমি প্রত্যেকটা পয়েন্টকে সিলেক্ট করলাম, বাট যখনই লাস্ট পয়েন্টে সিলেক্ট করেছি কন্ট্রোল প্যানেল চেঞ্জ, সো লাস্ট পয়েন্ট সিলেক্ট করা যাবে না, যে কোনো একটা পয়েন্ট ফাঁকা থাকতে হবে। এরপরে আপনি ক্লিক করেন, এই যে রাউন্ড, এখন আপনি এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন, দেখেন একটু রাউন্ড হয়ে গিয়েছে। এই কাজটাই আমি সিলেকশন টুল দিয়ে কিভাবে করব। আবার আমি একটা সার্কেল নিয়ে নিলাম, সিলেকশন টুল সিলেক্ট করলাম, জাস্ট আপনি কন্ট্রোলটা চেপে ধরেন, একটু কন্ট্রোলটা চেপে ধরলেই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট মানে চলে আসবে। সিলেকশন অবস্থায় ডিরেক্ট সিলেকশন চলে আসছে। এই যে দেখেন এখন আছে সিলেকশনে ব্ল্যাক কালার, ডিরেক্ট সিলেকশন টুলের চিহ্ন কি হোয়াইট কালার, চারপাশে বর্ডার আছে ব্ল্যাক। তো আমি সিলেকশনে থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরলে যে ডিরেক্ট সিলেকশন, তখন আপনি এখান থেকে মডিফাই করতে পারছেন সবাইকে। যেমন এই পয়েন্টটা ধরে আপনি কি করছেন, নাড়াতে পারবেন, মডিফাই করতে পারবেন, এর মুভ করাতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায়। চেঞ্জ, বাট কন্ট্রোল ছেড়ে দিলে আবার সিলেকশন টুল হয়ে যাবে, তখন আর কোনো ওর এই পাওয়ার থাকবে না। কে আসে ক্লাসে? এখন কয়টা বাজে? এটাকে আমি অল্টার ধরে এতটুকু কপি করি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে প্রেস করলে সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর অল্টার ধরে আবার নিচে আরেকটা কপি করি, কন্ট্রোল ডি। আমি সবার কালার চেঞ্জ করে দেব। এদের কালার দিয়ে দিলাম হলুদ। বাবারে চোখে ফুটে আছে, চোখ ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। আমরা এটাকে অল্টার ধরে কপি করে এইখানটা রেখে দিই। হ্যাঁ, এই জায়গাটা থাকলো, শুধু আমরা এই পার্টটা নিয়ে কাজ করব। তো এখানে আসার পরে সিলেকশন টুল গেল, ডিরেক্ট সিলেকশন টুল গেল, এইবার আসবো ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, এই চারটা হচ্ছে সিলেকশনের মধ্যে পড়ে। তো ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? ফটোশপে কি ম্যাজিক ওয়ান টুল আর সিলেকশন ল্যাসো টুল দেখে আসছিলাম। ম্যাজিকের কাজ কি ছিল? রাইট, মানে একটা যদি সলিড কালার হয় তাহলে ওর জন্য বেশি ভালো হয়, ও বুঝতে পারে, ট্রেস করতে পারে। তো একটা নির্দিষ্ট কালার পিক করার জন্য কি করা হয়, ম্যাজিক ওয়ান্ড টুলটা সিলেক্ট করা হয়। ঠিক আছে, আমি ম্যাজিক ওয়ান্ড টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এসে শুধু পিঙ্ক কালারটার উপরে ক্লিক করব। পিঙ্ক কালারটা ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে যতগুলো পিঙ্ক কালার আছে সব সিলেক্ট, অথবা ইয়েলো কালারটা সিলেক্ট করেন তখন ইয়েলো কালার সিলেক্ট। এবং একটু যদি খেয়াল করে দেখি, আমি ইয়েলো কালারটাকে ডিলিট করে দিই এখান থেকে, কিবোর্ড থেকে ডিলিট না হাইড করে দিই, কন্ট্রোল 3 হাইড। এইবার যদি একটা জিনিস খেয়াল করেন, ওই যে আপনি ওখানে যে কপি করে রেখে আসছেন সে কিন্তু তাকেও সিলেক্ট করে ফেলছে। কি করেছে, এখানে যতগুলা ইয়েলো কালার ছিল, আপনি আপনার টোটাল ওয়ার্ক স্পেসে কাজ করছেন,
ইয়েলো কালার যেখানে যেখানে থাকবে সে সবাইকে কি করবে, সিলেক্ট করে ফেলবে। তো আমি চাচ্ছি যে না, আমি শুধু এই পার্টটাতেই কাজ করতে চাই, এইটা যাতে কোনো ক্ষতি না হয়, ওর কোনো কিছু সিলেকশন বা কোনো হ্যাম্পার না হয়। সেজন্য আপনাকে একটু কষ্ট করে কি করতে হবে, হয় লক করে রাখবেন, নয়তো হাইড করে রাখবেন। আমি লক করে রাখলাম। লক করে রেখে এখন ম্যাজিক ওয়ান টুলটা আপনি সিলেক্ট করেন, এসে ইয়েলো কালারটা সিলেক্ট করেন। দেখেন শুধু এই ইয়েলো কালারটাই সিলেকশন হয়েছে, এটা কিন্তু আর সিলেক্ট হয় না, কারণ তো অলরেডি লক করা আছে, সিলেকশন হচ্ছে না। বুঝাতে পেরেছি? আপনি যে কোনো ডিজাইন করেন, একটা কালার, একটা ডিজাইনের ভিতরে ওই একটা কালার কোথায় কোথায় আছে একসাথে আপনি সবাইকে সিলেক্ট করতে চাচ্ছেন। এমন হতে পারে যে একটা ডিজাইনের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম স্টেপ নিয়ে আপনি কাজ করেছেন, বা অন্য জায়গা থেকে কোনো একটা ভেক্টর ফাইল আনলেন, অনেক ছোট 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 আছে, কালারটা নিখুঁত কালারটা খুঁজে বের করতে যাচ্ছেন, তখন জাস্ট আপনি এই ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে সিলেক্ট করতে পারবেন সহজেই। এইটা গেল এই অপশন। এবার আমরা এটাকে ডিলিট করে দিই, আমার এটা দরকার নেই। লেসো টুলের কাজ কি ছিল? লেসো টুলের কি কাজ ছিল? সিলেকশন করা, হ্যাঁ, ড্র্যাগ করে করে সিলেকশন করা ছিল। লেসো টুলের ধর্ম ছিল ও কি করতে পারে, ও হচ্ছে ফ্রি হ্যান্ড টুল। মাউসটাকে বা আপনি আপনার পেনটাকে যে দিক থেকে ঘুরিয়ে নিয়ে যাবেন, যতটুকু সিলেকশন করবেন সে ততটুকু সিলেকশন করবে। বাট ইলাস্ট্রেটরের সিলেকশন বলতে সব কিন্তু ভেক্টরে অর্থাৎ শেপের মাধ্যমে আসে। এইখানে ওই যে ডট 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 যে একটা লাইন ক্রিয়েট হতো, সেই লাইনের কোনো কাজ এখানে পাবেন না। আপনি লেসো টুলটা সিলেক্ট করে, ধরেন আমি ধরে নিলাম এটাকে সিলেক্ট করব, এই যে এতটুকু সিলেক্ট করছেন, কোনো লাভ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে, কাজ করছে না। এই লেসো টুল শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট চিনে, আর কিচ্ছু চিনে না। লেসো টুল অনলি অ্যাঙ্কর পয়েন্ট চিনে। অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আছে সেদিকে আপনি ড্র্যাগ করেন, ছেড়ে দেন, অটোমেটিক্যালি ওই শেপের ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে সে অ্যাক্টিভ করে দিবে। এই যে দেখছেন, এটা অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। আমি এতটুকু ড্র্যাগ করি, ড্র্যাগ করার পরে দেখেন এই যে এতটুকু অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। এইবার আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মডিফাই করেন, শুধু ওইটাই মুভ করছে, এতটুকুই মুভ হবে। যেমন আমরা এরকম একটা স্টার নিলাম। তো একটু আগে আমি কি বলেছি, যে আপনি সিলেকশন টুলে থাকা অবস্থায় কিন্তু একে মডিফাই করতে পারছেন না, কারণ ওর কোনো যে সার্কেল পয়েন্টগুলো আছে, পয়েন্টারগুলো আছে, এই পয়েন্টারগুলো দেখা যাচ্ছে না। যদি কন্ট্রোলটা চেপে ধরেন, সাথে সাথে কি হবে, ডিরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন এখন পয়েন্টারগুলো আসছে, অথবা আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন, পয়েন্টার অ্যাক্টিভ হয়ে যাবে। এই সময় কন্ট্রোল শিফট কিচ্ছু ধরতে হবে না। এইবার আমি যখন কাজ করছি, আমি চাচ্ছি যে আমি এগুলোকে মডিফাই করছি, দেখেন সব একসাথে, এই উপরের পার্টের এবং নিচের পার্টের, এই যে এই পার্ট এবং এই পার্ট, দুই পার্টে কি হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে। আমি এটা চাচ্ছি না, আমি চাই শুধুমাত্র এই যে উপরের যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলো রাউন্ড হোক, এই কর্নারগুলোকে রাউন্ড করতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, এখন কি আমি সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে রাউন্ড করব, যে একবার এটা সিলেক্ট করব রাউন্ড করে দিয়ে আসবো, এটা সিলেক্ট করব রাউন্ড করে দিয়ে আসবো? তাহলে তো মেজারমেন্ট ঠিক নাও হতে পারে, কোনোটা রাউন্ড বেশি কার্ভ হয়ে যাবে, কোনোটা রাউন্ড কার্ভ হবে না।
তাহলে আরেকটা অপশন কি, আমি সবাইকে সিলেক্ট করব। এখন সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করতে হবে। ফার্স্টে কি এটাকে সিলেক্ট, শিফট ধরে এটাকে সিলেক্ট, শিফট ধরে সিলেক্ট, শিফট ধরে সিলেক্ট, মাঝে মধ্যে যেরকম ভুল হয়ে যাবে, শিফট ধরে আবার সিলেক্ট, শিফট ধরে সিলেক্ট। কতক্ষণে আমি শিফট ধরে সিলেক্ট করব? এখানে তো অল্প কয়েকটা পিন আছে, 10টা 15টার মতো। যদি আরো বেশি থাকে, রাস্তাটা আরো কঠিন হয়, সিলেক্ট। এরপর আমি কি করলাম, একে রাউন্ড করে দিলাম, শুধু এই মাথাটা রাউন্ড হচ্ছে। এই কাজটাই আরো সহজ করার জন্য আছে ল্যাসো টুল। আপনি ল্যাসো টুলটা সিলেক্ট করবেন, এরপরে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে যাদেরকে যাদেরকে দরকার তাদেরকে নিয়ে আসেন। ছেড়ে দেন, শুধুমাত্র ওই পয়েন্টগুলোই কি আছে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, এখন রাউন্ড করেন, দেখেন ওই যে ওরাই রাউন্ড হয়েছে, আর কেউ রাউন্ড হয়নি। আবার এখন ভিতরের গুলাকে সিলেক্ট করতে চান, ল্যাসো টুল সিলেক্ট করেন, এখানে তো মনে হয় নাই, আর নাই, এই যে রাউন্ড গুলো এটা। আমি লেসার টুল সিলেক্ট করলাম, শুধু ভিতরের গুলো সিলেক্ট করতে চাই। জাস্ট ভিতরের গুলো কি হলো, সিলেকশন হয়ে গেল, ডিরেক্ট সিলেকশন টুল। এখন আপনি এটাকে রাউন্ড করে দেন, দেখেন এই যে রাউন্ড হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি? আপনি সিলেক্ট করতেছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এর আগে ফটোশপে কিন্তু বুঝতে পারতাম। হ্যাঁ, এখানে বোঝা যাবে না, কারণ ও ড্র্যাগ করবে, ড্র্যাগ করার পরে হচ্ছে পয়েন্টার গুলো শো করবে, এর আগে বোঝা যায় না। শুধু ওই ডটগুলি দিয়ে খেয়াল করলে বোঝা যায়। মানে আমি যখন ড্র্যাগ করে যাচ্ছি তখন বুঝতে পারছি না, বাট আমার ড্র্যাগ করা কমপ্লিট, তখন ঠিকই বুঝতে পারছি যে হ্যাঁ এতটুকু সিলেকশন হয়েছে। আচ্ছা, আর কি হতে পারে এখানটায়? আর কিছু না, আর বাকিগুলা কাজ করতে করতে আস্তে আস্তে শিখবো, ওভাবে আর না। আমরা এখান থেকে এই শেপ টুলগুলো একটু দেখে আসি। রেক্টেঙ্গেল টুল অ্যাজ ইট ইজ ফটোশপে যা যা দেখেছেন, রেক্টেঙ্গেল টুল আপনি যেভাবে খুশি রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারেন। আর শিফট চেপে ধরলে কি হচ্ছে, স্কোয়ার রেক্টেঙ্গেল হচ্ছে। ফিল কালার আপনি চেঞ্জ করতে পারেন, এটা হচ্ছে ফিল কালার। স্লট, যে কোনো স্লট আপনি কম্বিনেশন করে কাজ করেন। আর এটা হচ্ছে স্ট্রোক, স্ট্রোক আপনি আপনার পছন্দ মতো স্ট্রোক দিতে পারেন, যে কোনো স্ট্রোক। আর এখান থেকে স্ট্রোক বাড়াতে পারবেন, দেখেন স্ট্রোক বাড়ছে। আর আপনার যদি মান জানা থাকে, জাস্ট আপনি শেপটাকে সিলেক্ট করে কি করবেন, একটা ক্লিক করবেন, এরকম প্যানেল চলে আসবে। কত মানের রেক্টেঙ্গেল চাচ্ছেন, মানটা বসিয়ে ওকেতে প্রেস করবেন, শেপ ক্রিয়েট হয়ে যাবে। এটা গেল রেক্টেঙ্গেলের পার্ট। এরপরে আসবে হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেলের পার্ট। দেখেন আপনি যখন রেক্টেঙ্গেল টুলটা কাজ করছেন তখনই কিন্তু ওকে রাউন্ড করে দিতে পারছেন সিলেকশন টুল দিয়ে। তো এই জায়গাটায় আসলে আমার মতে যারা সিসি মানে আপডেট সফটওয়্যার ব্যবহার করছে তাদের আর রাউন্ড রেক্টেঙ্গেল প্রয়োজন পড়বে না, কারণ সে অটোমেটিক্যালি সিলেকশন টুল দিয়ে রাউন্ড করতে পারছে। বাট আপনি যদি চান আমি মানটা সেট করে দেব, তাহলে রাউন্ড রেক্টেঙ্গেল প্রয়োজন আছে। জাস্ট একটা ক্লিক করব, ওয়াইডার হাইট কত হবে আপনি সেট করে দিলেন, সাথে কর্নারটা কত রাউন্ড হবে, কতটুকু রাউন্ড হবে সেটাও আপনি সিলেকশন করে দিতে পারবেন। এটার একটা নির্দিষ্ট মান থাকবে, যে আমি চাইলাম আর 10, ধরেন আমি 10 করে দিলাম রাউন্ড, ওকেতে প্রেস করলাম, কোনো লাভ নেই, ওর একটা লাস্ট স্টেজ আছে, লাস্ট স্টেজ হচ্ছে 1।
1 পর্যন্ত সে কি করতে পারবে, রাউন্ড করতে পারবে। যেমন এই যেখান থেকে দেখেন এটা লাস্ট স্টেজ হচ্ছে 3.39 এর পর রাউন্ড হচ্ছে না। এরপরের যে টুলসটা আছে পলিগন ইলেকট্রিক্যাল টুল। ইলেকট্রিক্যাল তো ডিম্বাকৃতি, চ্যাপ্টাকৃতি, পৃথিবীর মতো, আর শিপ চেপে ধরলে কি হচ্ছে একদম অ্যাকুরেট সার্কেল আসছে, আর একটা ক্লিক করলে ওয়াইডার হাইট দিয়ে দিলে সার্কেল ক্রিয়েট হয়ে যাবে। পরের যেটা আছে পলিগন টুল। পলিগন টুলটা আবার একটু ভিন্ন। পলিগন টুল দিয়ে আপনি আপনার পছন্দ মতো পলিগন ক্রিয়েট করতে পারেন। একটা ক্লিক করলে পলিগন কয়টা পা চাচ্ছেন, পাত মানে হচ্ছে এটার যে সাইডগুলো হবে, পথের যে সাইডগুলো হবে, ধরে নিলাম আমি 3টা দরকার, তাহলে যে দেখেন 3টা অপশন আসবে। আবার ধরেন আমার প্রয়োজন এখানে 12টা দিলে 12টা আসবে। তবে মনে রাখবেন যত বেশি আপনি এখানে সাইডগুলো দিচ্ছেন, সাপোজ আমি দিলাম 50টা, 50, এবার ওকেতে প্রেস করেন, তত বেশি কি হবে সেটা সার্কেল হয়ে যাবে। পথ যত বেশি হবে তত বেশি সার্কেল হওয়ার সম্ভাবনা। এই যে দেখেন এখানে পথ আছে কয়টা, এই যেগুলা পথ, যত বেশি পথ হবে তত বেশি সার্কেল হয়ে যাবে। ওকে। আর স্টার টুল সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মতো স্টার অ্যাড করতে পারেন। একটা ক্লিক করে রেডিয়াস 1 মানে হচ্ছে সেন্টার থেকে সবচেয়ে কাছে যে রেডিয়াসটা আছে, সেটার মান। রেডিয়াস 2 মানে হচ্ছে সেন্টার থেকে সবচেয়ে দূরে যে পয়েন্টারটা আছে সেটা হচ্ছে রেডিয়াস 1, মানে 1 নম্বরে ফার্স্টে যেটা আছে। সেন্টার থেকে একদম কাছে যে পয়েন্টারগুলো আছে এটাকে বলা হয় রেডিয়াস 2। এই যে এই পয়েন্টারগুলোকে রেডিয়াস 2 বলছে সেন্টার থেকে। আর পয়েন্টার টোটাল কয়টা পয়েন্ট হবে এই যে পাশে, সেই পয়েন্টগুলো কত। সাপোজ আমি রেডিয়াস দিয়ে দিলাম হচ্ছে 5, আর এখানে রেডিয়াস দিলাম হচ্ছে 3, পয়েন্ট দিলাম ধরেন 20, ওকেতে প্রেস করেন। এই যে দেখেন কি দিয়েছি আমরা, সেন্টার থেকে 1 নাম্বার রেডিয়াস দিয়েছিলাম 5, সেন্টার থেকে 2 নাম্বার রেডিয়াস দিয়েছি 3, আর পয়েন্টার দিয়েছিলাম টোটাল কয়টা, 20টা। লাস্টের যে টুলসটা আছে এটা কেন দিয়ে রাখছে আমি জানি না, কারো প্রয়োজন হয়েছে কিনা এই পর্যন্ত সেটাও আমি বলতে পারবো না, এ পর্যন্ত কোনো ডিজাইন দেখিনি। ধরেন আপনার কোনো একটা ডিজাইনের পিছনে সৌরজগতের কোনো স্টাইল দিতে হবে, তখন কি হবে, যে দেখেন সৌরজগতের স্টাইলগুলো চলে আসছে। এবং আপনি এটাকে কি করতে পারবেন, মডিফাইও করতে পারেন। একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে মডিফাইয়ের অপশন চলে আসছে, যে সেন্টার কোনটাকে ধরলো, এই যে এটাকে সেন্টার ধরেছে। সেন্টার থেকে প্রত্যেকটা জিনিস ডায়ামিটার কত হবে, এই যে ডায়ামিটারগুলো আছে এটা কত পিটি করে হবে, অপাসিটি কত পার্সেন্ট, বেশি বাড়ালে অপাসিটি বেড়ে যাবে, এই যে দেখেন অপাসিটি বেড়ে গেছে, কমিয়ে দিলে অপাসিটি একদম 0 ব্ল্যাকের মধ্যে চলে আসবে। এরপরে হচ্ছে ব্রাইটনেস কত, ব্রাইটনেস যত বাড়াবেন তত লাইটিং হবে, যত কমাবেন তত কালো হয়ে যাবে বা ন্যাচারাল ব্রাইটনেসে চলে আসবে। রেস মানে হচ্ছে এই যে লাইনগুলো দেখা যাচ্ছে রশ্মি, এগুলো কয়টা আছে, 15টা করে, প্রত্যেকটা পিক্সেলের মধ্যে 15টা করে আছে, মানে 4টা অক্ষ, তো এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর টোটাল কয়টা, 4টা পার্ট হয় না, আমরা ত্রিকোণমিতিতে করে আসছিলাম, সাইন কস কোসেক থেটার যে মানগুলা 90 ডিগ্রি 0 ডিগ্রি 15টা করে আছে। আপনি যদি এটা বাড়িয়ে দেন আরো বেশি বাড়তে থাকবে, যে দেখেন প্রত্যেকটা ইসের মধ্যে 90 ডিগ্রির ভিতরে এতগুলা করে বাড়বে। লংগেস্ট যত বেশি লং দিবেন তত বেশি বড় হতে থাকবে, এগুলো যত ছোট দিবেন তত এই যে দেখেন ছোট হয়ে যাচ্ছে, একদম 0 নাই এখন। এরপরে হচ্ছে ফুজিনেস মানে 100%, আর যদি কমিয়ে দেন এটার ওই যে
আলো ছড়াচ্ছে, ছড়ানোর ভাবটা একদম কমে যাবে। আর এখান থেকে হ্যালো মানে হচ্ছে এই যে প্রত্যেকটার যে পার্টের রিং গুলো বের হয়েছে 20%, যত বেশি দিবেন তত হ্যালো বাড়তে থাকবে। এই যে রিং গুলা কি হচ্ছে, বড় হয়ে গিয়েছে, যত কমাবেন তত রিং গুলা ছোট হতে থাকবে। ফুজিনেস, ওই রিংয়ের ফুজিনেস বাড়ালে বেড়ে যাবে, কমালে একদম কমে আসবে। আর রিংস এইবার আসছে এই যে ভিতরের রিং কতগুলা করে আছে, 180 পিটি আছে, এটা যদি আপনি কমিয়ে দেন রিং ছোট ছোট হতে থাকবে, ঘুরতে থাকবে আর ছোট হতে থাকবে। 10টা করে রিং আছে, যত বেশি বাড়াবেন তত বেশি রিং আসতে থাকবে। লার্জেস্ট সবচেয়ে বড় যে রিংটা আছে 50%, আরো বড় করে দিলে আরো বড় হবে, যে দেখেন সব বড় হচ্ছে। ছোট করে দিলে এগুলো সব ছোট হয়ে যাবে। ডাইরেকশন করে দিলে ওটাতে প্রেস করেন, কাজ করবে। কোন পর্যন্ত চলে গেছে। তো আপনার ডিজাইনের মধ্যে যদি এরকম কিছু প্রয়োজন হয়, আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। মাথা ব্যথা হয়ে গেছে বক বক করতে করতে। হ্যাঁ বলেন। ম্যাম এটা কালার চেঞ্জ করা যাবে না? হ্যাঁ কালার চেঞ্জ করতে পারবেন, এটার জন্য ঝামেলা আছে। বললাম না, এই টুলস দিয়ে কেউ কখনো কাজ করেছে কিনা জানি না। আপনি কালার চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে, ওকে এক্সপান্ড করে দিতে হবে। এখন কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন না, এই যে দেখেন কোনোভাবেই আপনি কালার চেঞ্জ করতে পারছেন না, কোনোভাবেই না, কোনোভাবেই আপনি কালার চেঞ্জ করতে পারবেন না, যত কালারই নেন না কেন। কিভাবে কালার চেঞ্জ করতে পারবেন, অবজেক্ট এক্সপান্ড, হ্যাঁ এক্সপান্ড করে দেওয়ার পরে এখান থেকে এক্সপান্ড হচ্ছে না, গ্রেডিয়েন্ট মেশে চলে যাই, ওকেতে প্রেস করেন, এই যে দেখেন এখন এক্সপান্ড হয়েছে। অবজেক্ট থেকে আবার এক্সপান্ড করে দেই, ওকে। রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ করেন, আনগ্রুপ, প্রত্যেকটা তখন আনগ্রুপ হয়ে গেছে, এটাকে আনগ্রুপ করেন। এখন আপনি সিঙ্গেল সিঙ্গেল কালার চেঞ্জ করতে পারবেন। মাস্কিং করা আছে, সো যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এইবার আপনি কালার কি করেন, চেঞ্জ করেন, বাট ন্যাচারাল কিছুই হবে না, সব লাইটিং ফাইটিং ভ্যানিশ হয়ে যাবে। গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে ম্যাম। হ্যাঁ সব দেখেন লাইটিং নষ্ট হয়ে যাচ্ছে। কে আছি ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমরা পেন টুল দিয়ে যখন কাজ করি, ঠিক আছে, তো ধরেন যে আমি একটা লাইন ক্রিয়েট করলাম, তারপরে একটা পয়েন্ট আমি নাড়াইতেছি, জুম করার পরে ঠিক আছে একটা পয়েন্ট ঠিক আছে নির্দিষ্ট পরিমাণে দূরত্বে সরে, ঠিক আছে, কিন্তু এটাকে আমি কমাইতে বাড়াইতে চাচ্ছি। এডিট থেকে প্রিফারেন্স, সেখান থেকে জেনারেলে চলে আসেন, কিবোর্ড ইনক্রিমেন্ট, আমার এখানে একদম সর্বনিম্ন 0.01 দেওয়া আছে, আর হচ্ছে এখান থেকে টলারেন্স 3 পিক্সেল, স্ন্যাপ টু 0.2 পিক্সেল, এটা হচ্ছে সর্বনিম্ন, এর কম আর হয় না। এটা করে দেখতে পারেন আপনি যখন কাজ করছেন। ধরেন আমি এখান থেকে এই পয়েন্টটাকে মুভ করাতে চাচ্ছি, তো কিবোর্ড থেকে যখন ইনক্রিমেন্ট করছি সে একটা নির্দিষ্ট পয়েন্টে, যে দেখেন একদম খুব অল্প, এখন 45.2 আছে, 21 মানে 0.1 করে বাড়ছে, 2.02 3 4 5 7 8 9.1 0.01 করে করে কি হচ্ছে, বাড়ছে। তো আপনি ওইটা যত বাড়তি দেবেন, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন কি এত লম্বা, আপনি জাস্ট একটা ক্লিক করেছেন, এখান থেকে সরে এইখানে চলে আসছে, বাট এতখানি আমি চাচ্ছি না, তখন ওই যে ইনক্রিমেন্ট কমিয়ে নেবেন। ম্যাম তখন কমাইলেও হয় না, ট্রাই করছিলাম। কেন হবে না, আমাদেরটা তো হয়। আমি আমি একটু আপনি যদি করতেন, সেটা হচ্ছে একটা পেন টুল নিয়ে একটা, আপনি শেয়ার করেন দেখি কি প্রবলেম।
वफा तेरा প্রিন্টে ক্লিক করেন, প্রিন্ট কাটেন না, এটা আসবে ওই যে উপরে প্রিন্ট, প্রিন্ট, হ্যাঁ এই তো। দাঁড়ান, হবে না তো ভাই, আপনার কাজ হবে না। আপনি পয়েন্টে অ্যাক্টিভ করেছেন, পয়েন্টে অ্যাক্টিভ করেছেন, ডকুমেন্ট নিয়েছেন, এটাকে চেঞ্জ করেন। ওই যে দেখেন পয়েন্টকে আপনি ইঞ্চিতে কনভার্ট করেন। হ্যাঁ, এখন কাজ করেন। সাপোজ আমি এই যে টুল নিলাম, একটা দাগ দিলাম, ঠিক আছে। এখন এটা এটার কোনো ফিল নেই, স্ট্রোক কাজ করবে শুধু। হ্যাঁ ফিল দিতেছে, ফিল আসবে না স্ট্রোক। হ্যাঁ, তো স্ট্রোক কাছে লাইন টুল দিছি তো এই জন্য আসতেছে না। লাকি থাক। যে আমি চাচ্ছি যে এই যে এটাকে জুম করে, অনেক জুম করার পর আমি যদি সরাই, ঠিক আছে, যে কোনো একটা সাইড, ঠিক আছে, এটা একসাথে ইয়া হচ্ছে না, মানে হচ্ছে একটা কোণা স্থির থাকতেছে, বাট এটা অনেক জুম করার পরে এটা একটা নির্দিষ্ট পরিমাণে সরে যাচ্ছে, বাট আমি মিলাইতে পারতেছি না, যে এক কোণার সাথে আরেকটা কোণা মিলাইতে পারতেছি না। যেমন আরেকটা যদি এই পাশ থেকে নেই, দুইটার কোণা একসাথে মিলানো যাচ্ছে না। হ্যাঁ দেখান, আমরা তো দেখছি, সমস্যা কি? আপনি করেন। মেন হচ্ছে 19 নাম্বাইছিতে এই জন্য আমার কোনো কিছু সেট আপ করা নাই আর কি, আগে নো 18 ইউজ প্রবলেম, করতাম। নো প্রবলেম। আপনি স্ট্রোক অফ করেন, স্ট্রোক খেয়ে ফেলছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। গট ইট ক্লিক করেন। হ্যাঁ, ও যে নতুন ওপেন করেছেন তো বারবার এটাই দেখাচ্ছে। আর তো জুম হইতেছে না, আর তো জুম না, আর জুম হবেও না। কত 64,000% পর্যন্ত সে জুম করতে পারে। আপনি অলরেডি 64,000% জুম করে ফেলেছেন, তাহলে সে আর কিভাবে জুম করবে আপনাকে বলেন তো? আমি যখন আগের ইয়াতে ছিলাম, এই যে কোণা মিলানোর জন্য এগুলা মিলানো যাইত না আর কি, এই যে কোণাগুলা এটাতে তো হইতেছে। আপনি একটু বড় করেন, এই টুলসটা অনেক ছোট হয়ে গিয়েছে, তার একটু বড় করে শেপ নেন। 0.002 ইঞ্চি নিয়েছেন, এত ছোট টুলস শেপ, আরো বড় করেন। জুম আউট করে নেন, মাত্র 0.03 ইঞ্চি। জুম আউট করেন, কি পরিমাণে ছোট দেখছেন? হ্যাঁ, এখন কাজ করেন। তারপরেও ছোট, মাত্র 0. আচ্ছা সমস্যা নেই, রোটেট করে দিচ্ছেন। ওকে, এখন জুম ইন করেন। প্রয়োজনে এখন আপনি ফিল দুইটাকে অফ করে দিয়েও কাজ করতে পারেন। জানি কন্ট্রোল ওয়াই দিয়ে ফিল অফ করে, বাট আমি চাইতেছি কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন নিয়ে আসে, ফিল অফ করে না। আচ্ছা, যেমন এখানে এই যে কোণা মিলে যাচ্ছে না, তখন আর কি মিলতো না আর কি। আচ্ছা, এখন কি প্রবলেম সলভ? এখনো হালকা একটু মিলে না উপর দিয়ে, যদি ভালো করে খেয়াল করেন এই যে হ্যাঁ হ্যাঁ, এটা মাঝে মাঝে হবে এরকমটা, কারণ আপনি যে ইনক্রিমেন্ট দিয়ে রাখছেন আবার জুম ইন করেছেন, দেখেন 64%-এর পর আর কি হচ্ছে না, জুম ইন হচ্ছে না। এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে ডকুমেন্টটাকে বা যে শেপটাকে এইরকম কোনো কাজ করি, অনেক বড় করে ক্রিয়েট করি। মানে আমার সাপোজ আমার দরকার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, বাট আমি জুম ইন করার পরে আমি পারফেক্টলি ম্যাচ করাতে পারছি না, তখন আমি ওই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চিটাকে প্রপোর্শন ঠিক রেখে হয়তোবা কাজ করলাম যে 2 এর সাথে আরো 8 গুণ করলাম, 8 2 16, 16 বাই 16 ইঞ্চি নিলাম। এরপরে হচ্ছে কোণাটাকে মিলিয়ে আপনি তখন যে ছোট করে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চিতে কনভার্ট করে নেন।
দেখবেন পারফেক্টলি কাজ করবে। জি, ঠিক আছে। হ্যাঁ, আমার একটা কথা ছিল। হ্যাঁ শফিউল স্যার বলেন। না, ওই যে আমি অনেক সময় যে টেক্সটে যে যদি আমি PT72 দিই, তারপর দেখি একেবারে ছোট হয়ে থাকে, ওটা কোথায় যেন প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে আপনি যখন ডকুমেন্ট নিয়েছেন মাস্ট বি ডকুমেন্ট অনেক ছোট নিয়েছেন। হ্যান্ড টুল দিয়ে মুভ করান, মুভ করে হ্যাঁ কাজ করেন। তাহলে ওটা ম্যাম করার কি ছোট হয়ে যায়, ওটা আবার বড় কিভাবে করতে হবে? এটা কি ইলাস্ট্রেটরে নাকি ফটোশপে? ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে তো আমরা কোনো টেক্সট টুলে যাই নাই। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আপনি ডকুমেন্টটা তাহলে অনেক বড় নিয়ে ফেলছেন, হয়তো বা ওই যে কিছুক্ষণ আগে ওর নাম কি ইয়াসিন যে কাজটা করেছিল যে পিটি অনেক পয়েন্ট নিয়ে ফেলছে, আপনি হয়তো বা সেন্টিমিটার বা পিক্সেল কোনো একটাতে কনভার্ট করে ফেলছিলেন, এই জন্যই ঝামেলাটা হচ্ছিল। সেন্টিমিটারে কনভার্ট করা ছিল আমার। হ্যাঁ এই জন্যই ঝামেলাটা হচ্ছিল। সেক্ষেত্রে আপনি কি করবেন, Ctrl+R দিয়ে রুলারটা নিয়ে আসবেন, অথবা আপনি আর্টবোর্ড অ্যাক্টিভ করে ফেলবেন। আর্টবোর্ড অ্যাক্টিভ করে সেইটাকে হচ্ছে আপনি করবেন, ওর নাম কি পয়েন্টারস। আর্টবোর্ড নাকি হ্যান্ড টু লুকটা? না, হ্যান্ড আর্টবোর্ড গতকালকার ক্লাসে দেখালাম না আর্টবোর্ড কিভাবে বড় ছোট করে। জি, ওই যে কাস্টমাইজ করে। হ্যাঁ ওইটা নিয়ে আসলেই আর্টবোর্ড চলে আসে। ঠিক আছে ইয়াসিন, আপনি আপনার কাজ করেন, আমাদেরকে একটু ক্লাসটা শেষ করতে দেন। সাপোজ আমি ভুলবশত কি করলাম, এটা ইঞ্চিতে নিয়ে ফেলছি, বাট আমার নেওয়ার কথা ছিল পিক্সেলে অথবা সেন্টিমিটারে। এখন আমি কিভাবে কাজ করতে পারি, যে ডকুমেন্ট তো অলরেডি নিয়ে ফেলছি, কাজ করতেছি। আপনি Ctrl+R দিয়ে রুলারটা নিয়ে আসেন। এই যে রুলারের উপরে চলে যান, রাইট বাটনে ক্লিক করে যে এখান থেকে কি করতে পারেন, ইউনিটগুলো চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, অথবা আপনি প্রপার্টিসে চলে যাবেন, প্রপার্টিস থেকে এই যে দেখেন ডকুমেন্টের ইউনিটস চলে আসে, দুইটার যে কোনো একটা। প্রপার্টিস না থাকলে রুলার থেকে আপনি কাজ করবেন। আচ্ছা আমরা এখন পেন টুলে চলে যাই, আমাদের আজকে লাস্ট টপিক। পেন টুল নিয়ে অবশ্য অত কথা বলার নেই, সবকিছুই আমরা ফটোশপে কাজ করে আসছি। ফটোশপ যদি ভালো করে বুঝে থাকেন পেন টুল আরও এখানে সহজ, দুধ ভাত আর কি, দুধ ভাতের চেয়েও সহজ। আমি পেন টুলটা সিলেক্ট করলে ফটোশপে ছিল 6টা টুলস, পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, কার্ভেচার টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। পেন টুল, অ্যাড অ্যাঙ্কর, ডিলিট অ্যাঙ্কর তিনটা পরিচিত, অ্যাঙ্কর পয়েন্টটা পরিচিত না। ওই যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট যে ছিল সেইটাই এখানে অ্যাঙ্কর পয়েন্ট নামে পরিচিত। ওখানে কনভার্ট বলেছে বাট আসলে সে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করছিল, অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া অন্য কোথাও কাজ করে না। তো এই 4টা টুলস পাচ্ছি, আর এখান থেকে এই যে কার্ভেচার টুলটাকে আলাদা করে দিয়েছে, ওরে আলাদা করে দিয়েছে যাতে আমাদের কাজের সুবিধা হয়। পেন টুলে চলে যাই, পেন টুলের ধর্ম কি ছিল, একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। ফটোশপে আমরা পাথ মোড এবং শেপ মোড দুইটা মোডেই কাজ করতে পারছিলাম, বাট ইলাস্ট্রেটর পাথ মোডে কোনো কাজ করে না, ও অ্যাডভান্স সফটওয়্যার হওয়াতে ও শুধুমাত্র শেপ মোডে কাজ করে। দ্যাটস ওয়াই আপনার এখানে কি থাকবে, ফিল আর স্ট্রোক, এই দুইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। পেন টুলের ধর্ম কি ছিল, আপনাকে একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। ক্লিক করে আপনি কি করলেন, একটা স্টার্টিং পয়েন্ট দেখালেন। এরপর আপনি আপনার পছন্দ মতো কি করবেন, শেপ টানবেন। তো এখানে খেয়াল করে দেখেন আমি যখন শেপ টানছি ওই যে ফিল অ্যাক্টিভ থাকার কারণে আমার ফিল কালার কি হচ্ছে, নিয়ে নিচ্ছে। আপনি এখান থেকে ফিলটাকে অফ করে দেন, প্রয়োজনে একটা স্ট্রোক দিয়ে দেন। এরপর আপনি আপনার যে শেপটা ক্রিয়েট করতে চান সেটা ক্রিয়েট হয়ে গেলে
তারপরে হচ্ছে এটার কি ফিল কালার দিবেন নাকি স্ট্রোক দিবেন নাকি কোনো কালারই থাকবে না, সেটা এখন আপনি ডিজাইন করলেন। তো আমরা যখন এটা ডিজাইন করছি পেন টুল দিয়ে ক্লিক করার পর আমি কাজ করছি। তো এখানে আসার পরে আমি এই যে হ্যান্ডেলটা পরবর্তী স্টেপটা কি চাচ্ছি, এই দিক থেকে ঘুরে আসুক, এই যে এইটা ঠিক আমার আগের শেপটার মতো খুব সুন্দর করে এখান থেকে রাউন্ড হোক। বাট এই হ্যান্ডেলটার জন্য আমি কি করতে পারছি না, রাউন্ডটা ঠিক করে দিতে পারছি না। হ্যান্ডেলটা কাটার জন্য কি করতে হবে, ফটোশপে কি করতে হচ্ছিল, অল্টার চেপে ধরতে হচ্ছিল। এখানে আর আপনাকে অল্টার চাপতে হবে না, কোনো কিচ্ছু ধরতে হবে না, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়ে ক্লিক করেন, অটোমেটিক্যালি কি হবে, হ্যান্ডেলটা চলে যাবে। এখন আপনি আপনার পরবর্তী স্টেপটা আবার দিয়ে দেন। আবার ধরেন আমার এই হ্যান্ডেলটা দরকার নেই, কেটে ফেলেন। এরপর আমি এখান থেকে আবার একটা রাউন্ড দিতে চাই, আবার এই হ্যান্ডেলটা কাটতে চাই, আবার এখান থেকে একটা রাউন্ড দিতে চাই, হ্যান্ডেল কেটে দেন। এখানে একটা রাউন্ড দিতে চাই, হ্যান্ডেল কেটে দেন। আমাদের এই পেন টুলের একটা মজার জিনিস হচ্ছে, আপনি যেমন এখানে ক্লোজ পাথ ক্রিয়েট করতে পারবেন, এটা হচ্ছে একটা ক্লোজ পাথ। চাইলে আবার কি করতে পারবেন, ওপেন পাথও ক্রিয়েট করতে পারবেন। ওপেন পাথ হচ্ছে, সাপোজ আমি এখান থেকে এই পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করলাম, ওকে, এইটাই আমার হচ্ছে ওপেন পাথ। ও শুধুমাত্র কি হচ্ছে স্ট্রোকে কাজ করছে। আমি স্ট্রোকটাকে একটু বড় করে দেই, হেলদি করে দিলাম, এখান থেকে ইউনিফর্ম করে দিলাম এইটা, ঠিক আছে, ডান পাশ থেকে ইউনিফর্ম চেঞ্জ করে দিলাম, একটা ব্রুর মতো হয়ে গেল। আবার আমি পেন টুল দিয়ে এখান থেকে আরেকটা পয়েন্টার টানলাম এইভাবে, এই দিকে সিলেকশন টুল সিলেক্ট করি, এই পয়েন্টারটাকে আবার লাইনটাকে সিলেক্ট করে অ্যাঙ্কর স্ট্রোক বাড়িয়ে দেন, ইউনিফর্ম দিয়ে দেন, এখান থেকে প্রথমটা দিয়ে দেন। ঠিক আছে, এইবার আমার হয়তোবা প্রয়োজন হতে পারে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে কোনো একটা ডিজাইনের মধ্যে, আরো কিছু অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, তখন আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কি করতে পারবেন, যতগুলো খুশি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যতগুলো খুশি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিতে পারবেন। এমনকি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্টার দিয়ে আপনি এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সুন্দর করে মডিফাই করতে পারবেন। এই সবগুলো কাজ পেন টুল একাই করতে পারে। অ্যাড অ্যাঙ্কর, ডিলিট অ্যাঙ্কর, অ্যাঙ্কর পয়েন্ট কনভার্ট, সবগুলো কাজ ও একাই করতে পারে, বাট আমাদের কাজের সুবিধার জন্য আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। পরেরটা যদি দেখেন, কার্ভেচার টুলটা আসলে কি কাজ করে। কার্ভেচার টুল হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে সে মডিফাই করতে পারবে এবং সবাইকে রাউন্ড করে দিবে। সাপোজ এই যে ওকে রাউন্ড করে দিল, এরে নিয়ে আসলো, ওকে রাউন্ড করে দিল, এখানে অ্যাঙ্কর পয়েন্ট বেশি হয়ে গিয়েছে, ডিলিট করে দেন, সিলেক্ট করেন কিবোর্ড থেকে ডিলিট, সিলেক্ট করবেন কিবোর্ড থেকে ডিলিট, যেগুলো দরকার নেই সেগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। মডিফাই করবে, আবার রাউন্ডটাকে ঠিকঠাক করে দিবে, যে যেখানে রাউন্ড হয়নি সেখানে সে রাউন্ডকে ঠিকঠাক করবে। ধরে নিলাম এগুলো সব ডিলিট করে দিই, আমার কোনো শেপ ক্রিয়েট করা নাই, শুধু কার্ভেচার টুলটা সিলেক্ট করেন, একটা স্টার্টিং পয়েন্ট আপনি দেখালেন, দেখানোর পরে আসেন পরবর্তী পয়েন্টটা যখন আপনি ক্লিক করবেন, এই যে দেখেন সে এটাকে কি করবে, একা একাই রাউন্ড করে ক্রিয়েট করে নিচ্ছে। দেখেন প্রত্যেকটা পয়েন্টকে আপনি খুব সুন্দর করে একা একাই কাজ করতে পারেন। তবে এখানে একটা কাহিনী, আপনি ওরে যতই কি করতে চান
কি করতে চান? ক্লোজ পাথ করতে চান না কেন, সে কিন্তু ক্লোজ হবে না। ও কি হচ্ছে না? ক্লোজ হচ্ছে না। সো কার্ভেচার টুল দিয়ে যদি আপনি কোনো শেপ ক্রিয়েট করেন সেটা হবে ওপেন পাথ, সেটা আপনি ক্লোজ করতে পারবেন না। সাপোজ আমি একটা স্ট্রেট লাইন টেনেছি, একটা স্ট্রেট লাইন টানলাম, এই লাইনটাকে আমি কি করতে পারি? কার্ভেচার টুল দিয়ে রাউন্ড করে ফেলতে পারি। যে দেখেন, রাউন্ড করে ফেলতে পারি এদিক থেকে অ্যাঙ্গেল। ঠিক আছে? একটা স্ট্রেট লাইন ছিল, আপনি এটাকে সুন্দর করে মডিফাই করে ঘুরিয়ে ফিরিয়ে কি করলেন? কার্ভেচার টুল দিয়ে রাউন্ড করে ফেললেন। আর কি কি হতে পারে? ধরেন আমি একটা কার্টুন আর্ট করব, সাপোজ এই কার্টুনটাই ধরে নিলাম, আপনাদের স্টেপগুলো থাকবে, ডিজাইন করবেন। আমরা এই কার্টুনটাকে কি করলাম? কপি করে ছবিটাকে নিয়ে যাই ইলাস্ট্রেটরে, কন্ট্রোল ভি পেস্ট করে দেই, এরপরে একটু ছোট করে দিলাম। এই কার্টুনটাকে আমি কি করতে চাই? এখানে আর্ট করতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল একদম সর্বপ্রথম আমার দরকার কি? একটা রেক্টেঙ্গেল ইলেকট্রিক্যাল টুল, ওর চোখটা ঠিক করার জন্য। চোখটা নিয়ে আসি, চোখের কি আছে? সে কালারটা হচ্ছে এখানে ফার্স্টে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ওরে জাস্ট একটু অ্যাঙ্গেল করে, এই যে এতটুকু অ্যাঙ্গেল করে দিলাম। এরপর এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে উপরে পেস্ট করব, ফ্রন্টে। ফ্রন্টে পেস্ট করার সূত্র কি ছিল? পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল এফ। আমি ফ্রন্টে পেস্ট করে এটার কালার দিয়ে দিলাম হোয়াইট, এরপরে একটু সাইজে ছোট করে দেব, এতটুকু ছোট করে দিলাম, কাজ শেষ। আবার আমি আরেকটা এই সার্কেলটাকে আবার কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিয়ে সাইজে আর একটু ছোট করে দিলাম, এটার কালারটা দিয়ে দিব ব্ল্যাক, ওরে একটু নিচে নামাই, আবার ওকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিয়ে কালারটা দিয়ে দেবো এটা, ওরে একটু উপরের দিকে নিয়ে যাই, এবার হচ্ছে ওরে ছোট করে দিব, এতটুকু করে দিলাম। ঠিক আছে? এখন এই সবাইকে সিলেক্ট করে গ্রুপ করে দেন। গ্রুপ, রাইট বাটনে ক্লিক করে গ্রুপ, অথবা কন্ট্রোল জি গ্রুপ করে দিয়ে অল্টার ধরে ওকে কপি করে নিয়ে যাই ডানে, রোটেট করে দেন, এইভাবে রোটেট করে দিয়ে একটু সাইজে ছোট করে দিলাম। সাইজ একটু ছোট করে দেওয়ার পরে আমি পেন টুল দিয়ে এখন কি করব? দুইটা ভ্রু আর্ট করব। পেন টুলে চলে যাই, ওর এখানে একটা ভ্রু আছে, এখান থেকে এখানে আপনি পেন টুল দিয়েও ভ্রু আর্ট করতে পারেন, অথবা লাইন টুল দিয়েও কি করতে পারবেন? ভ্রু আর্ট করতে পারবেন। লাইন টুল নিলেও হবে। ওর স্ট্রোকটাকে বাড়িয়ে দেব, চারপিটি দিয়ে ইউনিফর্মে চলে যান, কোনটা দরকার এই যে এইটা করে দেন, সবার লাস্টে যে স্টাইলটা আছে সেই স্টাইলটা আমি অ্যাড করে দিলাম। আবার এখানে দেখেন এখন লাইন টুল দিয়ে কাজ করব। আমি এখান থেকে একটা লাইন টুল নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর কার্ভেচার টুলটা সিলেক্ট করব, এখান থেকে জাস্ট একটু রাউন্ড করে দেব,
এরপরে স্ট্রোকটাকে বাড়িয়ে দেব, এখান থেকে ইউনিফর্ম লাস্টেরটা দিয়ে দেব। ঠিক আছে না? নিচে একটা ঠোঁট দিয়ে দিব। এই ঠোঁটটা দেওয়ার জন্য আমাকে পেন টুল ইউজ করতে হবে। পেন টুলটা নিয়ে নিই, এখান থেকে এই পর্যন্ত একটা হাসি 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 মুখ, অ্যাঙ্কর পয়েন্ট কেটে দেন, ছোট্ট একটা পয়েন্ট সিলেক্ট করেন, আবার এতটুকু, এরপরে এখানে শেষ। এটার ফিল কালারটা দিয়ে দেব ব্ল্যাক, স্ট্রোক অফ করে দেই। আর এই যে পাশে একটা স্ট্রেট লাইন আছে, আমরা এখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে এটার স্ট্রোক দিয়ে দেব। ইউনিফর্ম থেকে ওই যে লাস্টেরটা দিয়ে দেব। একটু ঘুরিয়ে দিই ওকে। আর কিছু একটু বড় করেন, ছোট হয়ে গেছে। আর হচ্ছে নিচে একটা হাসি হাসি চেহারা আছে, আবার এখানে একটা লাইন টানি। লাইন টানার পরে কার্ভেচার টুলটা সিলেক্ট করে ওকে একটু রাউন্ড করে দেব। রাউন্ড করে দিয়ে সিলেকশন টুল, স্ট্রোকটাকে বাড়িয়ে দেন, ইউনিফর্ম থেকে ফার্স্টেরটা সিলেক্ট করেন, একটু রাউন্ড করে দেন। সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দিয়ে আমাদের আর্ট বোর্ডে নিয়ে যাই। শর্টকাটে কি করলাম, ডিজাইনটা কমপ্লিট করলাম। তো আপনাদের এইচডব্লিউ থাকবে আজকে যা যা দেখেছি আগে মনোযোগ দিয়ে একদম সিলেকশন ডিটেলস থেকে পেন টুল পর্যন্ত, আর এখান থেকে কি শেপ টুল, টোটাল 7টা টুলস দেখলাম। এই সবগুলো টুলস ভালো করে আগে প্র্যাকটিস করবেন। এরপরে এইচডব্লিউ থাকবে, আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করেন, পছন্দ মতো যে কোনো ডিজাইন করেন। এই যে টুলসগুলো আজকে শিখলেন, এগুলো ব্যবহার করে অ্যাডভান্স কিছু করার দরকার নেই। যারা অ্যাডভান্স পারেন গুড, ভালো, ফিউচারে অনেক ভালো কিছু করবেন। বাট আমরা তো একদমই নতুন, কিছুই পারি না, জাস্ট মাত্র আজকে 7টা টুলস শিখলাম। তো চেষ্টা করব যে আমরা সবাই একসাথে থাকার জন্য এগুলো ব্যবহার করেই নর্মাল শেপ দিয়ে ডিজাইন করেন। শুধু কার্টুন বলেছি দেখে যে কার্টুনই আর্ট করতে হবে তা না, আপনার যেইটা ভালো লাগে। দেখেন করোনাও আর্ট করতে পারেন, করোনার যে ইগুলো আছে। পারবো নাকি পারবো না? পারবো ম্যাডাম, পারবো। পারবো। এই নোমান খান কালকেও আসে নাই ক্লাসে, আজকে আসছে, আয়সা আবার ক্লাস থেকে চলে যাচ্ছে।